আসসালামু আলাইকুম। জুট মেড ইজি বাই স্বপ্নকুটির হ্যান্ডিক্রাফটসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ক্লাস। তো গত পর্বে আমরা এই পেন স্ট্যান্ডটি তৈরি করা দেখিয়েছিলাম, যেটি তৈরি করা হয়েছে হ্যান্ডলুম জুট ফেব্রিক এবং সেই সাথে লেস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আজকের পর্বে আমরা শিখব এই সুন্দর ইউনিক পেন স্ট্যান্ডটি। এটিকে আকারে ছোট বড় করে আপনারা নার্সারি পট, স্টোরেজ বক্স, পেন পট অথবা ফুলদানি যে কোনোভাবে ইউজ করতে পারেন। শুধু আকারটা একটু প্রয়োজন অনুপাতে ছোট বড় দিতে হবে। তো আমরা শিখব। এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটি টিস্যু রোল, কার্ডবোর্ড, ন্যাচারাল জুট ফেব্রিক, পাইপিং দেওয়ার জন্য পপলিন কাপড়, ফেভিকল গ্লু, লিকুইড গ্লুটা, আর একটি হট গান এবং গ্লু স্টিক। এই মোটামুটি আমাদের উপকরণ। তো প্রথমে আমরা এই রোলের এক পাশে হালকা করে আঠা লাগিয়ে নিব এবং ভেতর পাশেও 1/2 ইঞ্চি বরাবর হালকা করে আঠা দিয়ে নিচ্ছি। আঠাগুলো দেওয়ার পর এভাবে হাত দিয়ে সুন্দর করে আঠাগুলোকে মিলিয়ে দিতে হবে, যেন কাপড় লাগানোর পরে কাপড়ে কোনো আঠার দাগ না দেখা যায়। হাফ ইঞ্চি রেখে সুন্দর করে টেনে টেনে এই পাইপিংয়ের কাপড়টা মুখের অংশে লাগিয়ে দিতে হবে। এরপরে বাড়তি যে অংশ আছে আমরা সেটাকে কেটে দিব। এরপর আমরা সুন্দর করে ভেতর দিকে পুরো কাপড়টাকে মুড়িয়ে আঠার সাথে আটকে দেব, কারণ আমাদের তো ভেতরের দিকেও আঠা লাগানো আছে। দেখুন সুন্দর করে পাইপিংটা মুড়িয়ে দিয়েছি। এরপরে আমরা এর মাপ অনুযায়ী যে ফেল্টের অংশটা কেটেছিলাম, গত পর্বে এটা দেখানো হয়েছে, এভাবে মুড়িয়ে আস্তে করে ভেতরে দিয়ে দিবেন। সুন্দর করে অ্যাটাচ করে দিতে হবে। আর হ্যাঁ, আগে থেকেই কিন্তু লিকুইড গ্লুটাকে এর মধ্যে পেস্টিং করে নিয়ে তারপরে এই ফেল্টটা এভাবে আটকে দিতে হবে। এরপরে আমরা নিচের বেসটা লাগাবো। তো এর জন্য প্রথমে আমি একটা কার্ডবোর্ডের উপরে এই রোলটাকে রেখে কলম দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম। নেওয়ার পরে কেটে নিয়েছি। কাটার পরে এক পাশে আঠা দিয়ে এই ফেল্টের অংশটা লাগিয়ে নিয়ে 4 সাইড কেটে এই বেসটা তৈরি করে নিয়েছি। এখন এই বেসটা সাদা পাটটা উপর দিকে রেখে এই লাল পাটটা ভেতর দিকে দিয়ে এভাবে গ্লু দিয়ে আটকিয়ে দেব। এর জন্য আমরা হট গ্লু ইউজ করব। খুব দ্রুত লাগাতে হবে হট গ্লুটা, কারণ দেরি করলে এই আঠার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আপনারা এটা লিকুইড গ্লু দিয়েও আটকে নিতে পারেন। আমি দ্রুত দেখানোর জন্য হট গ্লুটা ইউজ করছি। এরপরে হালকা করে আঠা দিয়ে নিয়ে এই ন্যাচারাল ফেব্রিকটাকে সুন্দর করে এর উপরে বসে দিতে হবে। ফেব্রিকটা আমি আগেই এই বৃত্তের মাপের চেয়ে 1/2 ইঞ্চি করে বেশি রেখে কেটে নিয়েছিলাম। দেখুন, এরপর আমরা অল্প অল্প করে আঠা দেব এবং এই ধারগুলো সুন্দর করে মুড়িয়ে দেব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার এই চ্যানেলটি নতুন, তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্টস চাই। সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
এভাবে সুন্দর করে মুড়িয়ে দিলাম। এখন আমরা এই সুতাটা দিয়ে কাজ করব। এখন আমরা এই পাটের সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে আমরা সামান্য হট গ্লু দিয়ে এই মুখের সমান করে সুন্দর করে একটা লাইন করে নিব। তারপরে আস্তে আস্তে পুরো অংশটা ঢেকে দেব। তোমরা আগে থেকে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, কারণ এতক্ষণ ধরে তো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। দেখুন, আমি আগে থেকে কিছুটা কাজ আরেকটাতে করে রেখেছি, যেন একবারে এই কাজটা শেষ করতে পারি। দেখুন ভিউয়ার্স, এভাবে দড়িটাকে চেপে চেপে লাগাতে হবে। আঠা কখনোই বেশি ইউজ করা যাবে না, কারণ বেশি আঠা ইউজ করলে কাজের অপরিচ্ছন্নতা আসে। তাই প্রয়োজন অনুযায়ী পরিমিত মাত্রায় আঠা ইউজ করবেন। আর অবশ্যই লিকুইড গ্লু সবাই ইউজ করবেন। এতে করে একদিকে সাশ্রয়ী হবে, কাজের ফিনিশিং ভালো আসবে, সেই সাথে কাজ দ্রুত হবে এবং কাজ সহজ হবে। আর হট গ্লুটা ব্যবহার করার সময় অবশ্যই সাবধান থাকবেন, কারণ এটি হাতে লাগলে খোসা পড়ে যায়। তো এইভাবে আমরা পুরো কাজটা শেষ করে নিব আগে, তারপর আমরা এটাকে ডেকোরেশন করব। দেখুন ভিউয়ার্স, পুরো রোলটা আমার সুতা পেঁচানো শেষ। ঠিক এভাবে এটাও পেঁচানো শেষ করেছি। এখন আমরা ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমাদের সামান্য কিছু পাটের সুতা প্রয়োজন। প্রথমে এই সুতার মাথাটাকে সুন্দর করে গোল করে মুড়িয়ে নিব, নিয়ে পয়সার মতো মোটামুটি 5 টাকার কয়েনের চেয়ে একটু বড় নিব। দেখুন, এভাবে মুড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে কেটে দিব। দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু ব্যালেন্স করে ধরতে হবে। ধরে উল্টো পাশে আমরা একটু গ্লু লাগিয়ে নেব। গ্লুটাকে একটু ছড়িয়ে দেব, দেখবেন হাতে যেন না লাগে। হাতে লাগলে আবার সমস্যা হয়ে যাবে। এরপর ঠিক মিডিল পজিশনে এটাকে সুন্দর করে আটকে দেব। মাথার অংশটাতে আমরা তখন গ্লু দিতে পারি নাই, এখন সুন্দর করে গ্লু দিয়ে দিলাম। ভালোভাবে আটকানোর পরে আমরা আগে থেকে কিছু সুতা টুকরো টুকরো করে কেটে রেখেছি। দেখুন, এগুলোকে এখন চতুর্দিক দিয়ে সাজিয়ে দিব আঠা লাগিয়ে। প্রথমে সোজা একটা দিব, তারপর নিচের দিকে একটা, প্রথমে 4 ভাগ করে নিব। অবশ্যই এই গোল বৃত্তটার পাশ দিয়ে টাচ করে করে লাগাবো, যেন ফাঁকা না থাকে। এরপরে মাঝামাঝি আবার একটা করে দিব। দেখুন, আমাদের সাজানো হয়ে গেছে। এরপরে আমি
একটি এখানে কাঁচের ডলার দিয়ে ডেকোরেশন করছি, আপনারা নাও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। এখন ঠিক এই সূর্যমুখী ফুলটার যে বৃত্তের সাথে এই কাঁটাগুলোর যে সংযোগ, এর উপর দিয়ে আমরা সুন্দর করে একটি বর্ডার দিব, যেন এই জয়েন্টটা ঢেকে যায়। ঠিক এভাবে। এই হয়ে গেল আমাদের নতুন একটি কলমদানি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।